উপস্থিত সকল হাজিরিন মুরব্বি বাবারা মুসলিম ইকরাম, রবিউল সানি চতুর্থ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর মসজিদে আসা বসার সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই জবান খুলে মনিবে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র জুমার আলোচনা বিষয় হচ্ছে সব ধরনের কর্মের হিসাব আপনাকে আমাকে অবশ্যই একদিন মালিকের দরবারে আদায় করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ যত বান্দা সৃষ্টি করেছেন প্রত্যেকের কাছ থেকে কিয়ামতের ময়দানে রব্বে করিম সমস্ত কিছুর কর্মের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। সেই ব্যাপারে আজকে জুমার আলোচনা বিষয়। এই জন্য মহান রব্বে করিম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যে আখিরাতের শাস্তিকে ভয় করে এতে রাব্বুল আলামিন তার জন্য নির্দেশনা দিয়েছেন কবরের মধ্যে তার হিসাব কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীম থেকে। আমি একেবারে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কারণ হাসরের ময়দানে তো আল্লাহ সবার কাছ থেকে হিসাবটুকু গ্রহণ করবে। এর মধ্য থেকে হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করবেন সেই হিসাব হচ্ছে নামাজের। আর কবরের মধ্যে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে কবরের হিসাব নেওয়া হবে ঈমানের। হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের আর কবরের মধ্যে হিসাব হবে ঈমানের। তাই আল্লাহর যে বান্দারা কবরের মধ্যে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে অবশ্যই তারা হাসরের ময়দানে নামাজের পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবে। আর যদি বান্দা কবরের পরীক্ষায় ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারে সে হাসরের ময়দানে নামাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 21তম পারা সূরা আনকাবুতের 45তম আয়াত। এই আয়াতে পাকের মধ্যে রব্বে করিম মহান প্রভু তিনি ইরশাদ করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, ইন্নাস সালাতা নিশ্চয় সালাত মানে নামাজ তানহা বিরত রাখে আনিল ফাহশা যত মন্দ কাজ আছে সমস্ত কাজগুলো থেকে নিশ্চয় নামাজ আল্লাহর বান্দা থেকে বিরত রাখে ওয়াল মুনকার এবং ভালো কাজগুলো থেকে দাবিত করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। পাশাপাশি 18তম পারা সূরা আন-নূরে 56তম আয়াতে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত।
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে বান্দা তোমরা নামাজ কায়েম করো, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, এই আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে। আল্লাহ বলতেছেন তোমরা এই আশায় নামাজ পড়ো, যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, এই জন্য যে তোমাদের প্রতি তোমাদের রব দয়া প্রদর্শন করবেন। আর অপর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত করে এবং ভালো কাজের দিকে ধাবিত করে। তাহলে নামাজের সুফল, নামাজের উপকারিতা এবং নামাজের কুফল, নামাজ না পড়লে কি শাস্তি হয়, সেই ব্যাপারে যতটুকু সম্ভব আপনাদের কাছে যে একটা হাদিস শোনাবার চেষ্টা করব। রব্বে কারীম আমি গুনাহগার সহকারে প্রত্যেকের জন্য সেই মোতাবেক আমল জিন্দেগি করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, সবাই বলে আমিন। তার আগে একটা ঘটনা শুনেন, নামাজ আদায় করলে কি হয়। কোন ব্যক্তি মনে করেন জীবনে নামাজ পড়ে নাই, কোন ব্যক্তি জীবনে নামাজ সে আদায় করে নাই, নামাজ সে পড়ে নাই, তবে হঠাৎ করে কোন প্রকারে কোন একটা ইমানদার ব্যক্তির কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, একটু খেয়াল করবেন সবাই। কোন কারণে কোন প্রকারে ইমানদার একটা ব্যক্তির কাছে ধরা পড়ে গেছে, তখন ইমানদার ব্যক্তি তাকে নামাজের হুকুম দিল। ওই ব্যক্তির নামাজ পড়ার কারণে আল্লাহ তার আমলের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা নাকি মনে করি হুজুর আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা তো নামাজ প্রতিদিন পড়ি নাই, এখন আর পড়লে কি হবে, কিছুদিন পরে মরে যাবে, আর পড়ার কি হবে, তো দরকার নাই না। আল্লাহ এই বিধান দেয় নাই। আল্লাহ বলেন বান্দা তোর জন্য নামাজ ফরজ করেছি, তরফ করে ফেলেছস, নামাজ ফরজ নাই, আমি আল্লাহর কাছে তওবা কর, জীবনের গুনাহ করবি না, জীবনের নামাজ ছাড়বি না, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা ঘটনা শুনেন, আপনারা যার নাম শুনেছেন, একজন আল্লাহর ওলি, একজন তাপসী ছিলেন। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার জীবনী বুঝতে পাওয়া যায় প্রতিদিন দিন এবং রাত্রে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন 1000 রাকাত নফল নামাজ দিনে রাতে 24 ঘন্টা তিনি আদায় করতেন। এবং তিনি একজনের গোলাম ছিলেন, একজনের দাসী ছিলেন। যখন তিনি দাসী ছিলেন তাকে প্রচুর প্রহারও করা হতো কাজের জন্য বা বিভিন্ন প্রকারে। সে সারাদিন কাজ করতো, সারা রাত্রবেলা নামাজ পড়তো। হঠাৎ করে একদিন মনিব দেখে তার ঘর, যে ঘরটার ভিতরে তাকে থাকার জায়গা দিয়েছে, এই ঘরের ভিতরে আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখে ওই মহিলার ঘরে আলো দেখা যায়, দাসীর ঘরে আলো দেখা যায়, অন্ধকার নাই। মালিক ঘরটার দিকে একটু তাকালেন, তাকায় এত আলো দেখা যাচ্ছে তার ঘরে। সকালবেলায় তাকে জিজ্ঞেস করলেন, এই দাসী দিকে আসো। বলে, জি মনিব, তোমার ঘরে আমি রাত্রে দেখেছি, তোমার ঘরের মধ্যে আলো দেখা যায়, শুধু আলো নয়, তোমার ঘর থেকে একটা আলো যেন আকাশের দিকে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা ডাকতে বলতেছে, হুজুর আমি তো সারাদিন আপনার গোলামি করি, তাতে আমার সন্তুষ্টি হয় না, আমি তো সারা রাত আপনার কাজ করি, এটা তো আপনার গোলামি করছি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি কখন করব? এই জন্য দিনের বেলায় আপনার কাজ করি, আর রাত্রের বেলায় আমার মনিব যিনি আমাকে সৃষ্টি করেন তার গোলামি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, আমি নামাজ পড়ি বিদায় আমার ঘরে আপনি আলো দেখেছেন, কারণ নামাজ তো মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, খারাপ কাজগুলো থেকে দূর করে দেয়। এই জন্য নামাজ হচ্ছে ইমানদারের জন্য নূর। নামাজে ইমানদারের কলবকে পবিত্র করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তখন ওই রাবিয়া বসরি যে মালিক ছিল তাকে মুক্তি করে দিয়েছে, তাকে মুক্তি করে দিয়েছে। তখন আল্লাহর ওলি রাবিয়া বসরি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি নির্জন এলাকায় গিয়ে একা একা ইবাদত করেছে, আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, এমন ভাবে রাজি করেছে। ওই রাবিয়া বসরির ঘরের ভিতরে একদিন এক সুর প্রবেশ করেছে। এই ঘটনাটা হিকায়াতে আউস নসিহতমূলক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে রাবিয়া বসরির ঘরের ভিতরে একবার একটা চোর প্রবেশ করেছে চুরি করার জন্য। ঘরের ভিতরে প্রবেশ করে
চতুর্দিকে তালাশ করার পরে শুধুমাত্র একটা লোটা পাইছে, লোটা, যেটা আমরা সহজ ভাষায় বদলা বলে থাকি, কোন একটা পাত্র বলে থাকি, এরকম একটা লোটা পেয়েছে। তো চোর লোটাটা পাওয়ার পরে বলতেছে এটা ছাড়া তো তার কাছে কিছুই নাই তার ঘরের ভিতরে, এইটা কি নিয়ে যাবে? তো লোটা নিয়ে বের হয়ে যাবে, রাবিয়া বসে ডাক দিলেন, এই চোরা দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি তারা কিন্তু ঘুমায় না, আল্লাহর ইবাদত করে। হযরত রাবিয়া বসরি বলেন, ও চোর তুমি দাঁড়াও, তুমি আমার ঘরের ভিতরে চুরি করার জন্য আসলা, আর আমার ঘর থেকে তুমি খালি চলে যাবে, শুধুমাত্র একটা বদনা নিয়ে হবে না। চোর ডাক দিয়ে বলেন, মা আমি আপনার ঘরে চুরি করার জন্য প্রবেশ করেছি, কিন্তু ঘরের চতুর্দিক আমি তালাশ করলাম, তালাশ করার পরে তো আমি কোনো কিছুই পাই নাই, শুধুমাত্র একটা লোটা পেয়েছি, যে লোটাটা ছাড়া আপনার ঘরের ভিতরে মাগো আর কোনো কিছু নাই। তবে আপনি সজাগ থাকার পরে আপনি কেন আমাকে ডাক দিলেন না? রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ও চোর শোনো শোনো, আমি তোমাকে এই জন্যই ডাকি নাই, কারণ তুমি আমার ঘর তালাশ করে কোনো কিছু পাও নাই, এটা আমি জানি কোনো কিছুই পাবে না, কারণ আমি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। তবে কোনো কিছু নাই বলে তুমি খালি হাতে ফিরে যাবে, তা হতে পারে না। বাবারে তোমাকে আমি ছোট্ট একটা উপদেশ করব, তুমি আমার উপদেশটা একটু গ্রহণ করবা। বলে, হ্যাঁ বলেন, কি উপদেশ? বলে, তুমি যদি উপদেশটা গ্রহণ করো, আজকে আমার কাছ থেকে তুমি অনেক বড় জিনিস নিয়ে যাইতে পারবা। সূরা বললেন, ঠিক আছে আপনার উপদেশ গুলো আমি গ্রহণ করব, বলেন কি করতে হবে? আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, সূর তুমি এই মুহূর্তের মধ্যে ওযু বানাও, দেখো আমার লোটার মধ্যে পানি আছে। বলে, হ্যাঁ পানি আছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি বলতেন, তুমি এই মুহূর্তের মধ্যে তুমি ওযু করো, ওযু বানাও। ওই চোরা বেটা ওযু করলেন, নিয়ত করতেছে মনে হয় ওযু যদি করে আমাকে বড় কোনো কিছু উপহার দেবে, আমি চুরি করার জন্য এসেছি, আমার সম্পদের দরকার, আমার টাকার দরকার, গয়নার দরকার। আল্লাহর ওলি রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলতেছেন, সূরা বেটা আমাগো আমি ওযু করলাম, এখন কি করতে হবে? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, দেখো আমার পাশের রুমের মধ্যে একটা নামাজের মুসল্লা আছে, সেটা তুমি বিছায়া দাও। সূরা বেটা দেখতেছে তার কাজকর্ম বেশি, বারবার নামাজ পড়ার জন্য অনুমতি দেবে। সূরা বেটা ডাক দিয়ে কই, ও মা রাবিয়া বসরি, আমি তো নামাজের জন্য আসি নাই, আমি চুরি করার জন্য এসেছি। আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, তোমাকে যা বলি তুমি সেই কাজ করো, আজকে অনেক বড় উপহার তোমাকে দিয়ে দেব। ওই চোরা বেটা সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লাটা বাবা বিছায়া দিলেন। বিছানোর পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলতেছেন, ও চোরা বেটা তুমি 2 রাকাত নামাজের নিয়ত করে তুমি নামাজের মুসল্লা দাঁড়ায় যাও। ওই চোরা বেটা যখন নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমাকে তুমি রাবিয়া বানাইছো, আমি সারা রাত্র ইবাদত করেছি, এই কারণে আমার মনিব আমাকে মাফ করে দিয়েছে, এখন আরো বেশি বেশি করে তোমার ইবাদতের সুযোগ করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, আমার ঘরের মধ্যে সূরা বেটায় প্রবেশ করেছে, ওই সূরাকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি আল্লাহ তার মুমিন বান্দা বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী যখন আল্লাহর কাছে যখন এইভাবে যখন দোয়া করলেন, ওই সূরা বেটার নামাজের মধ্যে এত সারাত পাওয়া শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে সূরা বেটায় দেখতেছে কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সূরা বেটা দেখে কিছুক্ষণ পরে ফজরের আযান পড়তেছে, কি রে আমি 2 রাকাত নামাজের মাত্র নিয়ত করেছিলাম, আল্লাহর ওলি রাবিয়া বসরির কথা, এখন থেকে 2 রাকাত নামাজের সিজদা কমপ্লিট করতে করতে ফজরের আযান পড়ে গেছে। নামাজ কমপ্লিট করলেন। সূরা বেটা জিজ্ঞাসা, ও মা আপনি আমাকে কিসের নামাজে দাঁড় করাইলেন? 2 রাকাত নামাজে তো আমার সারা রাত চলে গেল। রাবিয়া বসরি বলতেছে, নামাজ তোমার কেমন লেগেছে? ওই সূরা বেটা বলতেছে, মা আপনি আমাকে নামাজের কথা বলেছেন, 2 রাকাত নামাজে কখন রাত্র চলে গেছে আমি জানি না, আমার মনে হয়েছিল নামাজে এত স্বাদ পেয়েছি, যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আমি যদি কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজে থাকতাম, আমার জীবন এমনি চলে যেত। বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন নামাজ কেমন জিনিস, কিন্তু নামাজের আগে দরকার আপনার আমার এই অন্তরটাকে পবিত্র করতে হবে বাবা। এই জন্য কবিরা বলেছেন, শায়েখরা বলেছেন, নিগাহে অলি মে ও তাসির ও দেখি, অলিদের কাছে গেলে, মুমিন বান্দার কাছে গেলে তাসির হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে গেলে অন্তর তাসির হবে। আপনি যতই নামাজ পড়েন,
কোনো মুমিন বান্দার সহবত নিলেন না, আপনার নামাজে কোনো স্বাদ পাবেন না বাবা। আপনার জন্য তাসাউফের একজন শিক্ষক প্রয়োজন। যেমন ভাবে আমরা ক্লাসিক্যাল পড়ালেখার জন্য শিক্ষকের প্রয়োজন, প্রতিষ্ঠানের প্রয়োজন, কিন্তু আপনার তাসাউফ একটা জিনিস আছে বাবা, সেইটা যদি অর্জন না করতে পারেন আপনি নামাজের মধ্যে বাবা স্বাদ পাবেন না। নামাজ পড়েই গেলেন, এটার মধ্যে কোনো অনুভূতি আসবে না আপনার। এই জন্য শায়েখরা বলেছেন, নিগাহে অলিমে ও তাসির দেখি, যদি তুমি তাসির করতে চাও তোমার অন্তরকে, তুমি আগে একজন অলির কাছে যাও, একজন মুমিন বান্দার কাছে যাও। গেলে কি হবে? বদলতি হাজারো কি তকদির দেখি। যদি তুমি সেখানে এক মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে পারো, তোমার তকদির এমন ভাবে বদলায় যাবে, হাজার বছরের ইবাদতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রমাণ লাগে বস্তির দরবারে সূরা বেটা। সারা জিন্দেগি সে চুরি করেছে, গুনাহ করেছে, বেবিচার করেছে, আল্লাহর ওলির কাছে এসে ধরা পড়ে গেছে। এক রাতের ভিতরে আল্লাহ তাকে কবুল করে ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা সারা বছর যাই করি, তরিকতের একজন শায়েখ আমার লাগবে, তাসাউফের একজন শিক্ষক আমার লাগবে, যাদেরকে আমরা ফার্সি ভাষায়, উর্দু ভাষায় যাদেরকে বলা হয় পীর। অনেকে পীর নামটা শুনলে মনে করে এটা জানে কি। এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আরবি ভাষায় যেটার নাম মুর্শিদ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কওলান মুর্শিদা। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, একজন মুর্শিদের কাছে যাও, একজন পীরের কাছে যাও। মুর্শিদের ফার্সি শব্দ, উর্দু শব্দ হচ্ছে পীর, বাংলা অর্থ হচ্ছে তাসাউফের শিক্ষক, তরিকতের শিক্ষক, যিনি আপনাকে আমাকে তরিকতের শিক্ষা দেবেন। এবার একজন ওলির কাছে যাইতে হবে, এবার একজন মুমিন বান্দার কাছে যেতে হবে বাবা। যদি না যাই সারা বছর ইবাদত করব, কাজ হবে না। এই জন্য তরিকতের ওয়াজগুলো একটু বেশি কঠিন। এগুলো স্বাভাবিকভাবে এভাবে করলে বুঝবেন না, অল্প সময়ে কিছুই বোঝানো যাবে না। তরিকতের শায়েখের প্রয়োজন, এটা আপনাদের প্রত্যেকের, আমারও দরকার আছে। এই জন্য বাবা তখন আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আল্লাহর মুমিনা বান্দা হয়ে বান্দী হয়ে গেছেন। আল্লাহর কাছে তিনি আবার আবদার করছে, আল্লাহ তোমার বান্দারা আমি দাঁড় করাই দিলাম, আমি তো কিছু দিতে পারি নাই, তাকে তুমি একটা কিছু দিয়ে দাও। তখন গায়েবী ভাবে আওয়াজ আসলে, ও রাবিয়া, তুমি আমার যে বান্দারে নামাজে দাঁড়াইছো, তুমি যখন হাত তুলেছো আমি আল্লাহ তারে কবুল করে নিয়েছি, আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দা আজকে থেকে আমার প্রেমিক বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নামাজ জীবনকে কি পরিবর্তন করতে পারে, নামাজ জীবনকে কতটা এগিয়ে নিতে পারে। নামাজ জাহান্নাম থেকে দূর করে দেয় মানুষদেরকে। নামাজ যারা পড়ে তাদের জন্য 25টা সওয়াবের কথা বলা হয়েছে। নামাজ যারা পড়ে তাদের জন্য 25টা নিয়ামতের কথা বলা হয়েছে। যে ব্যক্তি নামাজ আদায় করবে তাদের জন্য 25টা নিয়ামতের মধ্যে কয়েকটা শোনেন। 1 নাম্বার নিয়ামত হচ্ছে তার চক্ষুগুলো শীতল হয়ে যায়। নামাজের মাধ্যমে বান্দার চক্ষুকে আল্লাহ শীতল করে দেয়। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তিরা নামাজ পড়বে, নামাজ হচ্ছে, নামাজের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তে আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তার কোনো ভয় থাকে না। 3য় নাম্বার হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করে তারা আল্লাহ নবীদের সুন্নাত আদায় করে। কারণ আল্লাহর নবীরা নামাজ পড়েছে। আমার নবী মেরাজের রজনীতে হযরতে মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে যাইলেন, গিয়া দেখলেন তিনি মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরা মরে না, তারা নামাজ আদায় করে। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে 1,24,000 নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে আমার নবী ইমাম হয়ে জিবরিল আমিনকে মুয়াজ্জিন বানায় আমার নবী নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা নবী মেরাজের ঘটনা। শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার কবরটা অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে যায়। যে ব্যক্তি নামাজ আদায় করে কবরের মধ্যে তার আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। নামাজি ব্যক্তির জন্য কিয়ামতের ময়দান থাকবে, উপরে কোনো ছাদ থাকবে না, উপরে কোনো কিছু থাকবে না, উপরের মধ্যে কোনো সামিয়ানা থাকবে না। কিয়ামতের ময়দান এমন হবে, সূর্যটা বর্তমানে অনেক অনেক কোটি কোটি মাইল উপরে আছে আমাদের থেকে, কিন্তু সূর্যটার মধ্যে আল্লাহ 70টা পর্দা দিয়েছেন। সূর্যটা এটা মনে করেন ভাই পৃষ্ঠা, এটা মানে উল্টোটা, সূর্যটাকে এইভাবে দেয় নাই, আল্লাহ এইভাবে দিয়েছেন। কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহ সূর্যর মুখের যে পৃষ্ঠাটা আছে এইটাকে আল্লাহ এইভাবে তুলে ধরবেন। এটা থাকবে মাত্র আধ হাত উপরে, কোনো পর্দা থাকবে না, মাত্র মাথার আধ হাত উপরে থাকবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে ও কিয়ামতের দিন বান্দা যখন সূর্যের কাছাকাছি সময় থাকবে, নামাজি ব্যক্তির জন্য আল্লাহ একটা ছায়া দিয়ে দিবে, পর্দা দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
এমন ছায়া দিবে তার শরীরে কোনো আগুন লাগবে না, সূর্যের তাপ লাগবে না। এই জন্য নামাজ পড়ার অনেক ফজিলত। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, নামাজ যে ব্যক্তি পড়ে তার জন্য ফুল সিরাত একদম সহজ হয়ে যাবে। ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, এটা হাশরের ময়দানে 30,000 বছরের রাস্তা। ওই রাস্তাটা দুনিয়ার 1000 বছর ওই সময় মাত্র একদিন। দুনিয়ার 1000 বছর ওই সময়ের মাত্র একদিন। এখন চিন্তা করেন, একদিনে যদি 1000 হয়, 30,000 কত কোটি হবে? এইটা আপনার কম্পিউটারে ধরবে না। এত কোটি বছরের রাস্তা এবং ফুলসিরাতের ফুল হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো ধারালো, এরকম একটা ফুল হবে। এই ফুল আপনাকে আমাকে পার দিতে হবে। কোনো বান্দা বলতে পারবে না এটা ছাড়া আমি পার হতে পারবো। প্রত্যেকটা বান্দার জন্য একই অবস্থা। এটা সবাইকে পার হতে হবে, আমি পার হতে হবে, আপনি হতে হবে, আল্লাহ যত বান্দা সৃষ্টি করেছে সবাই হতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা নামাজি ব্যক্তি, যারা নামাজ পড়ে, ফুল সিরাতের ফুল সে এখানে গিয়ে ধারাবে, চোখের পলক দেওয়ার আগে দেখবো ওপার চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে নামাজি ব্যক্তির জন্য আল্লাহ স্পেশাল বাজেট করে রেখেছেন এটা? তাহলে আমরা কেন নামাজ থেকে দূরে আছি? এরপরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ তার জন্য নূর হয়ে যাবে। নূর মানে আমরা জানি আলো। এরপরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিন বান্দার জন্য বেহেশতের চাবি। আপনি বেহেশতের জন্য আশা করছেন দুনিয়াতে, চাবি কোথায় পাবেন? চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নামাজ পড়বে তাকে বেহেশতের চাবি দেওয়া হবে। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে। এইরকম ভাবে বলতে বলতে 25টা রহমতের কথা বলা হয়েছে। 25টা রহমতের কথা আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য 25টা নিয়ামত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কেন আজকে নামাজ থেকে দূরে, নামাজ থেকে কেন আজকে আমরা গাফেল? শুধু তাই নয়, নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে না, আমি বলছিলাম নামাজের সুফল এবং নামাজের কুফল। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ মন্দ কাজ থেকে দূরে রাখে, ওয়াল মুনকার, এবং ভালো কাজের দিকে দাবিত করে। নামাজের সুফলগুলো আপনাদেরকে বললাম। অনেক হাদিস আছে নামাজের একটা হাদিস বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বান্দা তুমি যখন নামাজ আদায় করো, মনে করো তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, তুমি পুকুরের মধ্যে যদি সারা দৈনিক 5 বার যদি তুমি গোসল করো, তোমার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে তো কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বলেন, আমি রাসূলের কোনো উম্মত যদি দৈনিক আল্লাহকে 5 বার সিজদা দেয়, 5 ওয়াক্তে 5 বার যদি সিজদা দেয়, সে 5 বার নয়, সে 50 বার সিজদা দেবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবে, এবং তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় ফজিলত! নামাজের অসংখ্য ফজিলত আছে। এখন আসেন নামাজের কিছু কুফল আপনাদেরকে বলি। নামাজ যে ব্যক্তি না পড়ে তাদের ব্যাপারে আল্লাহ কঠিন থেকে কঠিনতম শাস্তির কথা বলেছেন। আল কুরআনুল কারীমের মধ্যে সূরা মারিয়াম 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে কত সুন্দর করে বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, যারা নামাজ থেকে দূরে থাকলো, অনতিবিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা দুজুকের মধ্যে প্রবেশ করাবে, যে দুজুকের নাম হচ্ছে গেয়ে। সে দুজুকের নাম হচ্ছে গেয়ে, একটা শব্দ কুরআনুল কারীমের আরবি ভাষায় একটা শব্দ আছে যে গায়া নামক একটা কুফ, একটা দুজক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফা খালাফা মিন বা'দিহিম খালফুন আদাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নামাজ থেকে গাফেল, যার উত্তরসূরি নামাজ আদায় করে না, ওই ব্যক্তিকে অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা একটা জাহান্নামের একটা কুফের মধ্যে প্রবেশ করে দিবেন। সেই কুফটা কি? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, গায়া নামক যে কুফ, এটা জাহান্নামের এমন একটা উপত্যকা, জাহান্নামের এমন একটা গর্ত, জাহান্নামের এমন একটা নদী, অন্যান্য জাহান্নামের তলদেশের মধ্যে এটা থাকে। আর এই নদীটা কেমন, কত কঠিন নদী! যখন সমস্ত জাহান্নামের আগুনগুলো বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ ওই গায়া নামক জাহান্নামের কুফটাকে বলে, এই কুফ তুমি জ্বলে ওঠো। আল্লাহ বলে, কুফ তুমি জ্বলে ওঠো। কুফ আপনা আপনা আগুনে জ্বলে ওঠে। জ্বলে ওঠার পরে সমস্ত জাহান্নামের মধ্যে আবার আগুন ছড়িয়ে। এখন চিন্তা করেন, আপনি একটা গ্যাস লাইটের মাধ্যমে পুরোটা গ্রাম জ্বালাই দিতে পারবেন। কথা বলে ঠিক কিনা? একটা গ্যাস লাইটের মাধ্যমে পুরোটা গ্রাম আপনি জ্বালাই দিতে পারবেন। একটা গ্যাস লাইটের এতটুকু আগুন বের হয়, একটা বাড়ি দিলে এতটুকু আগুন বের হয়, জ্বালাই দিলেন পুরোটা গ্রাম। গ্যাস লাইটার দিয়া পুরোটা গ্রাম কেন, আপনি জায়গায় যদি লাগান, একটা গ্যাস লাইট দেওয়ার পরে পুরো বাংলাদেশে আগুন জ্বালানো যাবে। কথা বলেন না ঠিক কিনা? আগুন জ্বালানো যাবে। গায়া নামক কুফটা এমন একটা কুফ, এটার ভিতরে জাহান্নামের আগুন এমন
ভাবে থাকে, যখন সমস্ত জাহান্নামের আগুন নিভে যায়, আল্লাহ সেটাকে অর্ডার করে, আগুন তুই উঠে তুই জল, তখন সেটা জ্বলে উঠে সমস্ত জাহান্নামের মধ্যে আগুন ধরে যায়। এখন চিন্তা করেন এটার পাওয়ার কত বেশি আল্লাহ করে দিয়েছেন। এই জাহান্নামের মধ্যে কে পতিত হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ যে বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়াম, আল্লাহ বলেছেন গায়াম নামক জাহান্নামের মধ্যে কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ অতি তাড়াতাড়ি তাদেরকে গায়া নামক জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের গায়া এমন একটা জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে একটা কূপ রয়েছে, যে কূপের নাম হচ্ছে হাবহাব নামক কূপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে তো আগুন দিয়েছেন, যে আগুনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত জাহান্নামের মধ্যে আগুন ধরায়া দেয়, সমস্ত জাহান্নামের মধ্যে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জাহান্নামের গায়া হাবহাব নামক কূপের মধ্যে কাদেরকে ফেলে দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, এই জাহান্নামের কূপের মধ্যে সর্বপ্রথম ফেলে দেওয়া হবে এক শ্রেণীর বেনামাজির দলকে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এক শ্রেণীর আমার উম্মত থাকবে যারা বেনামাজি হবে, যারা নামাজ থেকে উদাসীন হবে, যারা নামাজ আদায় করবে না, যাদের কাছে নামাজের কথা মজা লাগবে না, যাদের কাছে নামাজের কথাগুলো ভালো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামের গায়া হাবহাব নামক কূপগুলোর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু কি তাদের জন্য জাহান্নামের গায়া নামক কূপ? আল্লাহ রাসূল বলেন, না 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 না, আমার আরো কিছু উম্মত আছে, তাদেরকে জাহান্নামের গায়া নামক কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত কিছু উম্মত থাকবে যারা প্রথম হবে বেনামাজি, যারা নামাজ প্রতিষ্ঠিত হবে না, যারা নামাজের কোনো খবর রাখবে না, যারা নামাজ পড়বে না, নামাজ থেকে উদাসীন হবে। দুই নাম্বার হবে তারা হবে বেবিচারী, অর্থাৎ তাদের কাছে কোনো ভালো কোনো বিচার পাবেন না, তারা সমাজের মধ্যে শৃঙ্খল ব্যক্তিগুলো থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনুন, তিন নম্বরে আমার আরেক শ্রেণীর উম্মত থাকবে, তাদেরকেও জাহান্নামের গায়া নামক হাবহাব নামক কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের পরিচয় কি? আমার নবী বলেন, তারা এমন কিছু শ্রেণীর লোক থাকবে যারা শরাব পান করবে, যারা মদ পান করবে, যাদেরকে মদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা আন-নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই বান্দাগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যাইবা না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে যাও, যদি তোমরা নেশা পান করো, নেশা যদি তোমাদের দেহের মধ্যে যদি প্রবেশ করো, তোমরা নামাজ থেকে দূরে থাকবে, তোমাদের নামাজ কোনো কাজে দিবে না। ওই জন্য বাবা, যদি কোনো মানুষ যদি মদ পান করে, ইয়াবা ট্যাবলেট নামক জাতীয় নেশা জাতীয় জিনিস যদি তার দেহের মধ্যে যদি প্রবেশ করায়, যে কোনো প্রকারে আল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের নামাজ আল্লাহ কবুল করবে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গায়া নামক হাবহাব নামক কূপের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরেকটা কথা বলছেন আমার নবীজি, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আর কোন সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের গায়া নামক হাবহাব নামক কূপের মধ্যে ফেলে দেওয়া হবে? আমার নবী বলেন, শুনো শুনো, আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় কিছু উম্মত বের হবে, তার লভ্যাংশ খুঁজবে টাকার মাধ্যমে, লভ্যাংশ খুঁজবে সম্পত্তির মাধ্যমে, লভ্যাংশ খুঁজবে বিভিন্ন কাজের মাধ্যমে। যাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বলেন তারা হচ্ছে সুদখোর, যারা সুদ খাবে, বেশি বেশি করে টাকার মাধ্যমে টাকা ইনভেস্ট করবে। আমার নবী বলেছেন ওই সুদখোর ব্যক্তিদেরকে জাহান্নামের গায়া নামক হাবহাব নামক ওই কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার মধ্যে সুদের কারবার আছে? আমি বাবা কাউকে লক্ষ্য করে বলি নাই, আমি বলছি এখন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার মধ্যে সুদের কোনো কারবার আছে কি নাই? আমার মধ্যে কারো সম্পত্তি মেরে খাওয়ার অভ্যাস আছে কি নাই? আমার মধ্যে ভাইয়ের সম্পত্তি ভাই মেরে খাওয়ার অভ্যাস আছে কি নাই? আমার মধ্যে কোনো হক মেরে খাওয়ার অভ্যাস আছে কি নাই? আমার মধ্যে কোনো মানুষের সম্পত্তি নিজের নামে দলিল করে নেওয়ার অভ্যাস আছে কি নাই? আমার মধ্যে আমার ভাই দুর্বলতার কারণে মার কাছ থেকে সম্পত্তি ছিনাইয়ে নিলাম, ভাইকে দিলাম না। আমার কাছে আমার ভাই দুর্বল বলে বাবার কাছ থেকে সম্পত্তি ছিনাইয়ে নিলাম, আমার ভাইকে দিলাম না। আমার বাবা বিবাহ করেছে, মনে করেন দুইটা, এই দুই মায়ের ঘরে দুইজন সন্তান, যাদেরকে সৎ ভাই বলা হয়। ওই ভাই দুর্বলতা থাকার কারণে তাকে সম্পত্তি
সম্পত্তি দিলাম না, আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে আমার নামে করে নিলাম। ওই সমস্ত ব্যক্তি যদি আমাদের মধ্যে কেউ যদি থাকি, আল্লাহ রাসূল বলেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জমিনে তারা সম্পত্তির বেশি পাহাড় করে ফেলবে, কিন্তু ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামের গায়ে নামক হাফ নামক কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তি যদি আমি মৌলানা সাহেব যদি হই, আমার জন্য জাহান্নাম, আমি হাজী সাহেব, আমার জন্য জাহান্নাম, আমি বড় ইমাম সাহেব, আমি পায়ে সম্পত্তি মেরে খেয়ে ফেলেছি আর মানুষের কাছে আমি বড় হুজুর হয়ে গেলাম, আপনার এই হুজুরগিরি কোনো কাজে লাগবে না। আমার পায়ের সম্পত্তি আমি মেরে দিলাম, আমার পায়ের হক আমি মেরে দিলাম, আমি আমার কোরআনের মধ্যে আমি সুন্দর জামা লাগাইলাম, রাসূলের সুন্নাত লাগাই দিলাম, যে আমাকে দেখলে মানুষ আসসালামু আলাইকুম ইমাম সাহেব বলবে, দাড়ি রেখে দিলাম, আমাকে দেখলে মানুষ ইমানদারওয়ালা বলবে, মাথার মধ্যে পাগড়ি লাগাই দিলাম, মানুষদেরকে আমাকে বড় ইমাম সাহেব বলবে, হজ করে আসলাম, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। কিন্তু তলে তলে আপনি পায়ের সম্পত্তি মেরে দিলেন, আপনি হকদারের সম্পত্তি মেরে দিলেন, আপনি অপরের সম্পত্তির মধ্যে আপনি মেরে দিলেন, আপনার চলাফেরা রাস্তার মধ্যে মানুষকে আসতে দিলেন না, আপনি আল্লাহর জমিনের মধ্যে আপনি ভেড়া টাঙ্গাইয়া দিলেন, আপনি কাউকে চলতে দিলেন না, আপনি রাস্তাঘাট অপবিত্র করে রাখলেন, আপনি মানুষের চলাচলের ব্যবস্থা সুন্দর করে দিলেন না। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিগুলোকে জাহান্নামের গায়ে হাফের মধ্যে প্রেরণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সুদ কিভাবে হয়? অনেক মানুষ এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে সুদ খায়, বলে ডিজিটাল ভাবে হুজুর আবার সুদ কিভাবে খায়? ডিজিটাল পদ্ধতিতে সুদ করে ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা রাখছে, 1 মাস পরে 5,000 টাকা ইনভেস্ট পায়, 10 লক্ষ টাকা রাখছে, 1 মাস পরে 10,000 টাকা ইনভেস্ট পায়, কোনো কাজ করতে হয় না, কর্ম করতে হয় না, ব্যাংকের মাধ্যমে তারা টাকাগুলো নিয়ে সুদের কারবার করে। আপনাকে মাসে টাকা দিলে 40,000, কেউ আপনাকে মাসে মাসে টাকা নিলে দেখবেন এখানের মধ্যে সুদের হার লেখা থাকে 1,000 টাকা, 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 2,000 টাকা। আপনি তার কাছে সুদ দিয়ে সুদ দিচ্ছে আপনাকে ব্যাংকে, আপনি সুদের টাকা আনলেন, আবার অপর দিকে আরেকজনের টাকা দিচ্ছে ব্যাংকে, ব্যাংক থেকে আবার সুদের টাকা আনতেছে। এইগুলো হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে সুদের ব্যবসা করেন। নাউজুবিল্লাহ। এই ডিজিটাল সুদের ব্যবসা যারা করে তারাও সুদী কারবারি করে। ডিজিটাল সুদ ব্যবসা করা যাবে না। ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করে 10 লাখ টাকা রাখছে, মাসে মানে 10,000, কাজ করবো না, ঘুমাইলাম আর খাইলাম জীবন লয়া, এই তো আপনার সুদ, এইটার হিসাব আপনাকে দিতে হবে। যদি আপনার কাছ থেকে কোনো ব্যক্তি টাকা নেয় যে আমি ব্যবসা করবো, কাজ করবো, কাজের পরে যদি আমার লাভ হয় আপনাকে দিব, লাভ না হলে দিব না। আপনি চাইতে পারবেন না, তাহলে নিতে পারেন, দিতে পারেন, লাভ না হলে সেবা, তুমি কোনো আপত্তি করতে পারবেন না, লিখিতভাবে নিয়ে যান। আর আপনি নিয়ে গেলে লাভ হইলে হয়েছে, না হইলে নাই, মাসে আপনাকে এত টাকা দিব আমি, আর আপনি গ্রহণ করলেন, এইটার নামই সুদ। এইটার নামই সুদ। আপনার কোটি টাকা আছে, সুদ ছাড়া একটা ব্যবসা আছে, কোটি টাকা আছে, আপনি যানবাহন কিনেন, মানুষকে দেন, ওই ব্যক্তি কাজ করবে, আপনাকে মাসে টাকা দেবে, যানবাহন চালাই আসে, কর্ম করে আপনাকে টাকা দিচ্ছে। আপনি গরু কিনেন, আরেকজনকে দেন, সেটা লালন পালন করে আপনাকে সে টাকা দিবে, সেটা সে কাজ করছে, নিজে চলছে, আপনাকে দিচ্ছে, এটার মধ্যে কোনো সুদ নাই। আর ব্যাংকের মাধ্যমে যেগুলো, তারা কি কাজকর্ম করে? তারা কোনো কাজ করে না, একজন থেকে আরেকজনে, একজন থেকে আরেকজনে ইনভেস্ট, এখান থেকে ওখানে, ওখান থেকে কোনো ডালপালা ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় সবগুলো মিলাইয়া সুদ, আর আপনাকে মাসে মাসে টাকা দিচ্ছে, কোথায় থেকে তা? এই ডিজিটাল পদ্ধতি সুদকে ছেড়ে দিতে হবে। এই ডিজিটাল সুদের ব্যাপারে আল্লাহ রাসূলের অনেক হাদিস আছে। এরপরে সুদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শেষ কথা, জুমার দিন সময় চলে যায় খুব তাড়াতাড়ি, এই কথাটা না বলেও পারলাম না। আল্লাহ রাসূল বলেন এই জাহান্নামের মধ্যে আরেক শ্রেণীর লোক আছে, তাদেরকে ফেলে দেওয়া হবে। যে আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম, এই তারা কারা? আমার নবী বলছেন তারা হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। যে আলোচনাটা গত জুমার আগের জুমায় করেছিলাম, দেখেন এখানে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন তারা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, সুদ করার পরে তারা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যারা মাকে মানবে না, বাবাকে মানবে না, মারে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে। বলে হুজুর আমার মা তো আমারে কষ্ট দেয়, আমার বাবা তো আমাকে কষ্ট দেয়। এটার জবাব আল্লাহ রাসূল দিয়েছেন। বলে কিভাবে? একজন ব্যক্তি গেলেন রাসূলের পাকের কাছে, ইহুদি ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান নয়, আপনার কাছে আসলাম, আমার মা আমাকে শুধু বাধা দেয়, আমি ইমানদার হতে ইচ্ছা, আপনার কাছে আসতে মনে চাই, আমি কালেমা পড়ব, আমার মা আমাকে বাধা দেয়। আমার রাসূল বলে তোমার মাকে আগে বুঝাও। বুঝানোর পরে ইয়া রাসূলুল্লাহ বুঝে না কি করব? আল্লাহ রাসূল কালেমা পড়াইয়া দিলেন, কালেমা মুসলমান হয়ে গেলেন। বাড়িতে গেলেন, মা তাকে আক্রমণ করে, আঘাত করে, আবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো আমাকে আঘাত করে, আমি সহ্য করতে পারতেছি না। আমার নবী বলেন তোমার মাকে তুমি বুঝাও, যদি নাও বুঝে তারপরে তুমি তোমার মাকে কোনো কষ্টদায়ক কথা বলতে পারবে না। সে যদি ইহুদি হয়ে থাকে, অমুসলিম হয়ে থাকে, এখন তুমি মুসলমান, তারপরে তুমি তোমার মাকে প্রহার করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, কথা দিয়ে
তুমি কষ্ট দিতে পারবে না, কারণ সে তোমাকে গর্ভে ধারণ করেছে। এই জন্য আমার রাসূল বলেন, মাকে কষ্ট দেওয়া যাবে না। সে যদি তোমাকে ইসলাম থেকে দূরে রাখতে চায়, তুমি তাকে বোঝাও, নতুবা গোপনে তুমি ইসলামের কাজ করো, মাকে কষ্ট দেওয়া যাবে না। এখন আমার সমাজ, আপনার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্রে, আমার মহল্লায়, আমার গ্রাম, আপনি চোখ ঘুরায় দেখেন কত সন্তান মাকে কষ্ট দিচ্ছে, মুসলমান দাবি করে। কত সন্তান মাকে কষ্ট দিচ্ছে, আবার নামাজও পড়ছে। কত সন্তান মাকে কষ্ট দিচ্ছে, আবার যাকাতও দিচ্ছে। কত সন্তান মাকে কষ্ট দিচ্ছে, আবার কত কিছু করতেছে। এইগুলো বাবা কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মাকে রাজি করতে না পারেন, যতক্ষণ না পর্যন্ত আপনি বাবাকে রাজি করতে না পারেন। একটা হাদিসে জুমার আলোচনা শেষ। এই হাদিসের আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। এই হাদিসের প্রত্যেকটা কথা ব্যাখ্যা আলোচনা করলে কুরআন এবং হাদিসের মাধ্যমে অনেক সময়ের প্রয়োজন। যে সুদ করার কথাটা বলেছি, এটার আলোচনা করলে অনেক অনেক সময়ের প্রয়োজন। এই কয়েকটা কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আল কুরআন, এখানে মসজিদে আল কুরআন আছে, দেখে নিয়েন আপনারা। বাংলা কুরআন আমার রুমে আছে, আপনারা যাওয়ার সময় দেখে নিয়েন, যাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, বাবা সুদ যারা খায় তাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি। এখন তো মা বোনদের মাধ্যমে কিন্তু সুদের কারবার হয়। এই জন্য আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা সুদের ব্যবসা থাকলে ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেছেন সূরা বাকারায় 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমার কিছু বান্দা থাকবে যারা সুদ খাবে, টাকার মাধ্যমে টাকা ইনকাম করবে, সুদের মাধ্যমে তারা টাকা ইনকাম করবে। আল্লাহ বলছেন যারা সুদ পায় তারা যেন খুব তাড়াতাড়ি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো শক্তি আপনার আমার আছে নাকি? রাসূলের সাথে যুদ্ধ করার শক্তি আছে নাকি? যদি আমাদের আমলের মধ্যে, হাসিলতের মধ্যে এগুলো থাকে, তওবা করেন, ছেড়ে দেন আজকে। মা বোন বলছি, যদি আপনাদের মধ্যে এরকম কোনো হাসিলত থাকে, তওবা করেন, ছেড়ে দেন। এইগুলো যদি রাখেন আমলের মধ্যে, জীবন শেষ, বরবাদ হয়ে যাবে। 1 টাকা সুদ খাইলেন আর কোটি টাকা খাইলেন একই সমান। একটা হাদিস শেষ পর্যন্ত আল্লাহর নবী বলেন যারা সুদ খায় তারা যেন একদম তার গর্ভধারিণী সবচেয়ে নিম্নের যে গুণাটা, তারা যেন তাদের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বাবা এটা সম্ভব হবে নাকি? গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা সবচেয়ে নিম্নের গুণা। উপরের গুণা কি হতে পারে? আমার রাসূল বলেছেন যারা সুদ খায় তাদের জন্য। এখন চিন্তা করেন, এগুলো কি আমাদের সমাজে চলবে? চলবেও না, চলতেও দেওয়া হবে না। যারা সুদ খায় তাদেরকে বাধা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলছেন তোমার সামনে খারাপ কাজ হচ্ছে, তুমি তাকে হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে পারো নাই, জবান দিয়ে বলো। জবান দিয়ে পারো, অন্তরে ঘৃণা করে, এটা সর্বনিম্ন দুর্বলতা, সবচেয়ে নিম্ন স্থান। তা আমি মুখ দিয়ে শুধু বলছি আপনাদেরকে, আমি তো জানি না কে সুদ খায় কে খায় না। যদি সমাজে এরকম লোক থাকে তাদেরকে বাধা দেন, নাহলে আপনি জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে ইবাদত করতে আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত